अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका नूर अल्लाह व अला आलिका असहाबिका नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আউয়ালের 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুষ্ঠান নিয়ে। জি, আমাদের অনুষ্ঠানের নাম কি? প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের প্রিয় রাসূলের প্রতি দরুদ পাক পাঠ করে নিই একবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমাদের মঞ্চে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আক্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি। জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে ডান দিকে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিসান মাহমুদ। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে মাইকটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাসেল আক্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবেন আমাদের? জি, আরাফ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলে মাশাআল্লাহ। আমাদের আরাফ ভাই আমাদেরকে খুবই চমৎকার ভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটির প্রথম সেগমেন্ট শুরু করা যাক। আজ আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে ঘটনা। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। জি, আজ আমি আপনাদের শিশুদের ইবাদতের উৎসাহ প্রদান নিয়ে একটি ঘটনা বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘটিত কিছু হৃদয় স্পর্শ ও শিক্ষণীয় ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরবো আজ। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ছোটবেলা থেকেই ইবাদত ও আল্লাহ সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব বুঝিয়েছেন।
তিনি শিশুদের নামাজ, দোয়া, তেলাওয়াত ও ধর্মীয় কাজের উৎসাহিত করতেন। শিশুরা নবীজির কাছে যেমন নিরাপদ ছিল, তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ইবাদতেও অংশগ্রহণে উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের নামাজ শেখাতেন। কি শেখাতেন? নামাজ শেখাতেন। তাদের বোঝাতেন নামাজ কেন ফরজ, কিভাবে নামাজ পড়তে হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার সন্তানের জন্য দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। শিশুরা যখন ভালো কাজ করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহিত করতেন ও দোয়া দিতেন যেন তারা আল্লাহর নিকট প্রিয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ঘটনা থেকে যা শিক্ষণীয় দিকগুলো ছিল তা হলো, ছোট থেকে ইসলামের আদর্শ শেখানো জরুরি। কি জরুরি? ছোট থেকে ইসলামের আদর্শ শেখানো জরুরি। শিশুদের নামাজ, দোয়া ও ভালো কাজে প্রতি আগ্রহ সৃষ্টি করা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা শিশুদের ইবাদতে আগ্রহী করে। পরিবারের দায়িত্ব শিশুদের ইবাদতে উদ্বুদ্ধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের নামাজ শিখাতেন, তাদের দোয়া করতেন ও ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করতেন। আজ আমাদেরও উচিত ছোটদের প্রতি সেই সদয় মনোভাব রাখা, যাতে তারা আল্লাহর পথে চলতে আগ্রহী হয়। আল্লাহ পাক আমাদের সন্তানদের ইবাদতে আগ্রহী করে দিন, আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার তৌফিক দিন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। জি, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে এখানে একটি করে প্রশ্ন থাকবে এবং আপনাদের মাঝে যে উত্তরটি সবচেয়ে ভালো জানবে সেই হাত উঠাবে এবং প্রশ্নটির উত্তর দিবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? জি, প্রথম প্রশ্নটি হচ্ছে, আল্লাহ পাক কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার সৌভাগ্য দান করেছেন? জি, প্রথমে ডান দিকের আমাদের ছোট বন্ধুর কাছে চলে যাব, মাইকটা নাকি দেওয়া হোক। জি ভাই বলুন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সৌভাগ্য পেয়েছেন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদতকে তার চোখের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছেন? জি, চলে যাব জিশান ভাইয়ের কাছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তার চোখের প্রশান্তি বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, আমার পরবর্তী প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি বয়স শরীফ কত ছিল? জি, চলে যাব আমাদের ডান দিকে অলিউল্লাহ ভাইয়ের কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাহির বছর 63 বছর ছিল। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন, আমাদের প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা মুবারক কোথায় অবস্থিত? জি, চলে যাব আমার বাম দিকের আরাফাত ভাইয়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক মদিনা মুনাওয়ারা অবস্থিত। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও শেষ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, সুন্নত ও আদব। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। জি, শুরু করতে যাচ্ছি আমি আমাদের এই সেগমেন্টটি। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মিসওয়াক করার কিছু সুন্নত ও আদব বলবো। যে আমি কি শুরু করতে পারি? জি। মিসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া 70 রাকাতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা
তাতে মুখের পরিচ্ছন্নতা ও আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে মেসওয়াক করতেন, প্রতিবার শয়ন করার সময়ও এবং জাগ্রত হওয়ার সময়ও। সুবহানাল্লাহ। ভালো নিয়ত ব্যতীত মেসওয়াক করার দ্বারা স্বাস্থ্যের জন্য উপকার অর্জন হয়, কিন্তু আল্লাহ পাক চাইলে সওয়াব পাবে। উদাহরণস্বরূপ ওজুর জন্য মেসওয়াক করতে হলে 3টি নিয়ত করে নিন: আল্লাহ পাকের সন্তুষ্টি, সুন্নত আদায়ের এবং জিকির ও দরুদের জন্য মুখকে পবিত্র করার উদ্দেশ্যে মেসওয়াক করব। সুবহানাল্লাহ। মাশায়েখগণ বলেন, যে ব্যক্তির মেসওয়াকের অভ্যাস হয় মৃত্যুর সময় তার কালেমা পাঠ করার নসিব হয়। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মেসওয়াকের 10টি গুণাগুণ রয়েছে: মুখ পরিষ্কার করে, মাড়ি মজবুত করে, দৃষ্টিশক্তি বাড়ায়, কফ দূর করে, মুখের দুর্গন্ধ দূর করে, সুন্নত অনুসরণ হয়, ফেরেশতা খুশি হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হন, নেকি বৃদ্ধি করে, পাকস্থলী ঠিক রাখে। হযরত সাইয়েদুনা আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওজুর সময় মেসওয়াকের প্রয়োজন হয়, খুঁজে দেখা হলো কিন্তু পাওয়া গেল না। এর জন্য একদিনের অর্থাৎ একটি স্বর্ণের মুদ্রা বিনিময়ে মেসওয়াক কিনে ব্যবহার করলেন। সাইয়েদুনা ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি জিনিস জ্ঞান বৃদ্ধি করে: অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, মেসওয়াকের ব্যবহার, নেককার লোকদের সংস্পর্শ এবং নিজের জ্ঞানের উপর আমল করা। সুবহানাল্লাহ। মেসওয়াক জাইতুন, নিম, পিলু ইত্যাদি তিক্ত গাছের হওয়া চাই। মেসওয়াক যেন কনিষ্ঠ আঙ্গুলের সমান মোটা হয়। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সুন্নত ও আদব এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এই সেগমেন্ট থেকে আমাদের যে শিক্ষণীয় দিকগুলো ছিল তার উপর ইনশাআল্লাহ আমাদের জীবনে সেই শিক্ষণীয় দিকগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। জি, আমাদের পরবর্তী সেগমেন্টটি হচ্ছে কালাম। ঈদ মিলাদুন নবী, মারহাবা ইয়া মুস্তাফা। কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন? আমাদের আরাফাত ভাই পাঠ করে শোনাবেন। আরাফাত ভাইয়ের কাছে চলে যাব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের ওই অধিকারী, তাই তোমরা জান্নাতের ওই অধিকারী। আবু বকর, ওমর, ওসমান ও আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি। আবু বকর, ওমর, ওসমান ও আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি। প্রিয় নবী হাসান, হুসেন, ফাতেমা, আলী পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি। আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের ওই অধিকারী, তাই তোমরা জান্নাতের ওই অধিকারী। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সুবহানাল্লাহ।
আমাদের আরাফাত ভাই আমাদেরকে খুবই চমৎকার হবে কালাম পাঠ করে শুনেছে, সবাই বলি আরেকবার সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।